গতকালকে বলেছিলাম যাদেরকে করানো হয়েছিল, টেস্ট করানো হয়েছিল, এটা নেগেটিভ। আজকেও 16টার স্যাম্পল নেওয়া হয়েছিল, আজকেও এগুলি নেগেটিভ। তো আরো বেশ কিছু সংখ্যা আস্তে আস্তে আসছে। তো সবগুলিকে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। ডক্টর দীপদেব বর্মা, তো একটা নিউজ আমাদের কাছে এসছে, 11 জনের একটা টিম যেটা বক্সনগর থেকে এসছে, ওরা 5ই মার্চ নিজামুদ্দিনকে অ্যাটেন্ড করেছে, করে এরপর বিকানিরে গেছে। এখন ওরা বিকানিরে আছে। তো বিকানিরে যখন টেস্ট করেছে তখন ত্রিপুরার 2 জনকে, যারা সোনামুড়ার সাব ডিভিশন বাসিন্দা, তাদেরকে পজিটিভ পাওয়া গেছে। তারা ওইখানে টেস্ট করা হচ্ছে এবং যাদের পাওয়া যায়নি তারা ওইখানে ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে ওই বিকানিরে রাখা হয়েছে। তো আজকে অবধি আমাদের যে কোয়ারেন্টাইনের যে ফিগারটা আছে, সেখানে হোম কোয়ারেন্টাইন আজকে 6486 আছে, আর ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে আছে 134। সব মিলিয়ে টোটাল কোয়ারেন্টাইন আছে 6620 এবং অবজারভেশন কমপ্লিট করেছে 3204। তো গতকালকে একটা এসেছিল, ওই ফ্লাইট একটা এসেছিল, আমরা বেশ কিছু কনসেন্টমেন্ট পেয়েছি, আগামীকালকেও আসবে। তো আমাদের গতকালকে সিএমও গেছিলেন। তো আমরা জিবি ছাড়াও আমরা নার্সেস ট্রেনিং ইনস্টিটিউট, যেটা G+8 বিল্ডিং, সেখানেও একটা 30 বেডের আমরা একটা আইসোলেশন সেন্টার উইথ অল ফেসিলিটি, ভেন্টিলেটর দিয়ে আমরা অ্যারেঞ্জমেন্ট আমরা করবো 2-3 দিনের মধ্যে। এটা আমরা করে ফেলবো, কমপ্লিট কোভিড আইসোলেশন সেন্টার এখানে আমরা করব। আর নিজামুদ্দিন ডিটারমিনেশন সম্বন্ধে আর কিছু যদি আপনাদের প্রশ্ন থাকে, হেলথ ডিপার্টমেন্টের সম্বন্ধে যদি আরো প্রশ্ন থাকে, ডক্টর দীপদেব বর্মা আপনাদেরকে ব্রিফ করবে। ত্রিপুরা 2 জনের পজিটিভ পাওয়া গেছে, তারা ওরা হলো বক্সনগরের বাসিন্দা। ওরা 11 জন ছিল গ্রুপের মধ্যে। 5ই মার্চ নিজামুদ্দিন অ্যাটেন্ড করেছিল, ওইখান থেকে নিজামুদ্দিন থেকে বিকানির চলে গেছিল। সেই বিকানির গিয়ে ওইখানে ওদের ধরা পড়েছে, ধরা পড়ে ওইখানে ওরা ট্রিটমেন্ট হচ্ছে এবং বাকিরা সবগুলি ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনের মধ্যে বাকিরা আছে। আর আমাদের যারা যারা এসছে সবাই 14 দিনের পিরিয়ড যেটা আছে সেটা মোটামুটি কভার হয়ে গেছে। তো আজকে যে বাকি যারা ছিল সেই স্যাম্পলগুলি এসেছে, আমি তো বলেছি সবগুলি নেগেটিভ আছে। তা সত্ত্বেও তাদেরকে আমরা আবার স্যাম্পলিং করব এবং নতুন নতুন লিস্ট আরো আসছে। সংখ্যাটা ছোট সংখ্যা আমাদের কাছে আসছে, আমরা এগুলি দেখছি। আর গভর্নমেন্ট 14 তারিখের পরে যে লকডাউনটা যদি ওঠে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে, তো ফেস ব্যানারে এটা উঠবে যতটুকু আমরা এতক্ষণ অব্দি যা বুঝলাম। তো কমপ্লিট মানে লকডাউনটা উঠে যাবে এবং ধারণা করার ইয়ে নেই, কিছুটা বোধহয় রেস্ট্রিকশন থাকবে। তো যেগুলি ইন্টারস্টেট বাস মুভমেন্ট যেগুলি আছে, এগুলিকে আমরা আপাতত বন্ধই রাখবো। স্কুল কলেজগুলি যেগুলি আছে বন্ধ করার জন্য আমরা প্ল্যান করছি। চুরাইবাড়ি ছাড়া অন্য কোনো যেগুলি আমাদের এন্ট্রি পয়েন্ট আছে, মিজোরাম আসামের সঙ্গে যত এন্ট্রি পয়েন্ট আছে, বাংলাদেশের সঙ্গে যত এন্ট্রি পয়েন্ট আছে, সবগুলি আপাতত সিল করে দেওয়া হয়েছে এবং সাফিসিয়েন্ট পরিমাণে সিকিউরিটি পার্সোনাল দিয়ে, আমাদের পুলিশ এবং টিএসআর দিয়ে ওদেরকে ব্যান করা হয়েছে যাতে না আসতে পারে। কারণ এখন অব্দি আমরা সাকসেসফুল বাইরের লোকদেরকে আমরা আটকাতে পেরেছি এবং এটার জন্য আমাদের লোকাল গ্রামবাসী যারা আছে তাদের বিশেষ প্রশংসার দাবি রাখে। বাইরের থেকে আসলেই সঙ্গে সঙ্গে ওরা আমাদের প্রশাসনকে জানাচ্ছে। তো এই জিনিসটা আরো অ্যাক্টিভ ভাবে যাতে আমরা ভিজিলটা রাখতে পারি, ক্লোজ ভিজিল রাখতে পারি, সেজন্য আমি সবার কাছে আবেদন রাখছি, আপনাদের প্রেসের মাধ্যমে আবেদন রাখছি এই জিনিসটা যাতে আপনারা একটু হাইলাইট করুন। আমাদের কাছে অ্যাকচুয়ালি রাজস্থান গভর্নমেন্ট থেকে কমিউনিকেট করেছে, বিকানির তো রাজস্থানে পড়ে, তারা যে ট্রাভেল হিস্ট্রিটা আমাদেরকে দিল যে 5 তারিখ ওরা ত্রিপুরা থেকে দিল্লি গেছে, 5 তারিখে যাওয়ার পরে 5 তারিখ 6 তারিখ 7 তারিখ এবং 8 তারিখ সন্ধ্যা পর্যন্ত তারা নিজামুদ্দিনে ছিলেন এবং 8 তারিখ রাতের ট্রেনে ওরা বিকানির গেছে। তো 8 তারিখের 5-এর দুপুরবেলা থেকে 8 তারিখ সন্ধ্যা পর্যন্ত ওরা ওই যে করিমগঞ্জের যে কেসটা পজিটিভ এসছে, করিমগঞ্জের একটা পেশেন্ট যে পজিটিভ এসছে, আশাবাদের ফার্স্ট পেশেন্টটা, ওইটার কন্ট্যাক্ট এসছে। তো
ওর কন্ট্যাক্ট ট্রেসিং করতে গিয়ে ওদের বাকিদের লিস্টটা আসে। তো বাই দিস টাইম ওরা বিকানেরে চলে গেছিল। বিকানেরে একটা মসজিদ এবং মসজিদের আশেপাশে ওরা থাকার ব্যবস্থা করেছিল বাড়িতে। 3টা বাড়িতে মধ্যে এই 11 জন ডিস্ট্রিবিউট হয়ে ছিল। তো বাই দিস টাইম যখন জানা হয়েছে যে করিমগঞ্জের কেসের সাথে কে কেস ছিল, তখন বাই দিস টাইম রাজস্থান গভর্নমেন্ট থেকে ওদেরকে ট্র্যাক করা হয়েছে। ট্র্যাক করে ওদেরকে ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয়েছিল। তো সেইটা আমাদেরকে ভার্বালি আমরা ইনফরমেশনটা পেয়েছি যে ওরা মধ্যে নাকি পজিটিভ এসছে, ভার্বাল ইনফরমেশন পেয়েছি ওভার টেলিফোন। আমাদের কাছে রিটেন বা এরকম কিছু জানায়নি। তো যাই হোক, আমরা এখনো লাকিয়ে না যে ওরা ফিরে আসেনি, কারণ দে আর অলরেডি ইন দ্য কোয়ারেন্টাইন। তাদেরকে আগামী 14 দিন তো মিনিমাম ওদেরকে ছাড়া হবে না। তো ডেফিনেটলি ওরা যদি আসে আমাদের স্টেটের জন্য একটা রিস্ক ডেফিনেটলি। সার্জিটা আরেকটা জিনিস যেটা বললেন যে আমরা মাঝে মাঝে ছোট ছোট লিস্ট পাচ্ছি 1 জন 2 জনের, এরকম আমরা আজকেও এরকম 4 জনের আমরা খোঁজ পেয়েছি। ওরা বেসিক্যালি মুম্বাইয়ের বাসিন্দা। ওরা ত্রিপুরাতে এসছে গত 15 মার্চ। হ্যাঁ, 15 মার্চ এসে ওরা ত্রিপুরার মানে আগরতলা শহরে একজনের বাড়িতে আসে। সব ডিটেলস আমরা পেয়েছি। তো ওরা আমরা খোঁজ নিয়ে নিয়েছি, ওরাও অ্যাসিম্পটোমেটিক, ওদের মধ্যে কোনো সিমটমস নেই। উই আর ভেরি লাকি না। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমরা ওদেরকে আগামীকাল টেস্টিং এর ব্যবস্থা করছি। আর টেস্টিং এর যেটা আমাদের এখন অব্দি যেটা টোটাল টেস্টিং এর স্যাম্পল কালেকশন হয়েছিল 192টা, এর মধ্যে 177টা রেজাল্ট এসে গেছে, 177টাই নেগেটিভ এসেছে। যে ধর্মনগর বা নর্থের যে ডিস্ট্রিক্টের যে স্যাম্পলগুলি যেটা বললাম গতকাল যে এসেছিল, এগুলি সব টেস্টিং হয়েছে, নেগেটিভ এসেছে। 10টা ছিল না, এগুলি নেগেটিভ আছে। তো এটা আর আপনার একটা প্রশ্ন ছিল যেমন এসিকুএস ট্যাবলেট বলেছিলেন, আমি বলেছিলাম তথ্যটা আমার কাছে নেই। তথ্যটা আমাদের সেন্ট্রাল মেডিকেল স্টোরে অলরেডি 9800 এসিকুএস ট্যাবলেট অলরেডি কিন্তু আমরা স্টক হয়ে গেছে। এটা হয়তো আগামীকাল, যেহেতু ট্রিটমেন্ট সেন্টার, কারণ কেন সব ফ্যাসিলিটিতে এসিকুএস দেওয়ার মানে নেই, ট্রিটমেন্ট সেন্টার যেখানে সেখানে এটা হয়তো আমরা কালকে ডিস্ট্রিবিউট করে দিই। আচ্ছা, ওদের কোন হসপিটালে ট্রিটমেন্ট হচ্ছে বলছিলাম? বিকানেরে যে আছে, এদের ট্রিটমেন্ট কোথায় হচ্ছে? এটা বিকানের হসপিটাল নামটা এটা কি পিএনবি না কি ওভার পারবেলি বলেছে, মানে এতটা হসপিটালে আছে। ওরা আমাদের সাথে যখন কথা বলেছে যে পজিটিভ এসছে, আমরা বললাম ট্রিটমেন্ট হচ্ছে নাকি, বলে হ্যাঁ ট্রিটমেন্ট হচ্ছে। আমরা বললাম কেমন আছে, না দিয়ে স্টেবল। ওরা ধরা পড়েছে 4-5 দিন আগে মনে হয়, যেটা ওরা নাকি স্টেবল ওভার টেলিফোন। তো অফিসিয়ালি যতক্ষণ পর্যন্ত কাগজ যদি আমাদের কাছে না আসে ততক্ষণ মানে আমি আমার তরফ থেকে বলতে পারি যে আমরা অ্যাসাস না, এটা ওভার টেলিফোন যেটা আমাদের কাছে ইনফরমেশন এসেছে। গভর্নমেন্ট কি এবারে ফর্মালি রিপোর্ট চাইবো যেতে পারে? ডেফিনেটলি, যেহেতু আমাদের কাছে রাজস্থান গভর্নমেন্টের একটা চিঠি এসেছে যে ওরা ত্রিপুরার লোকজন, তো ওদের হেলথ স্ট্যাটাস উইথ ডিটেলস আমরা একটা ডেফিনেটলি একটা কাউন্টার চিঠি রাজস্থান গভর্নমেন্টকে দেবো। দিলে পরে আসল তথ্যটা পাওয়া যাবে, অ্যাকচুয়ালি ও কি পজিটিভ না, যে ইনফরমেশন দিয়েছে ওর কোথায় তো বিশ্বাস করে সবকিছু। এখন যা আমাদের যে ইনস্টিটিউশনাল মেকানিজম যেটা, তো এখন আশা করি এটা আগামী কালকের মধ্যেই আমরা ডিটেইলস সমস্ত ইনফরমেশন ডিটেইলস যা কিছু আছে সমস্ত কিছু আমরা পেয়ে যাব। এরপর আপনাদেরকে আমরা শেয়ার করব। এর বাড়ি কোন বক্সনগর? সোনামুড়া বক্সনগর সাইড। ওই যে 177 করে বাকি 15টা আন্ডার প্রসেস অফ টেস্টিং, এটা সন্ধ্যায় হয়ে যাবে। তো কিটের কোনো অসুবিধা নেই। আর আরেকটা নতুন একটা কিট বেরিয়েছে, যদি কোনো ক্লাস্টারে কোনো এলাকাতে যদি কোনো পাওয়া যায়, কোনো একটা নির্দিষ্ট এলাকাতে, তাহলে পুরো এলাকা করতে হবে। তো এটার কিটটা রেডিমেড অ্যান্টিবডি কিট যেটা আছে সেটা কেনার জন্য আমরা চেষ্টা করছি 1-2 দিনের মধ্যে এটা কিনতে পারি কিনা। এটা নতুন ইন্ডিয়াতে নতুন এটা বেরিয়েছে, তো এটা আমরা কিনবো যদি কোনো ক্লাস্টারে যদি কোনো এরকম ইনফরমেশন থাকে, কারণ এগুলি তো একটা ছোট ছোট এলাকা থেকেই যায়, এই যে নিজামুদ্দিন রিটার্ন ফিটার, তো এরকম যদি যায় তাহলে পুরো পাড়া সহ ইয়ে করতে হবে। তো এগুলিতে ট্রিটমেন্টটা টেস্টটা আমরা সেইভাবে করবো, সেটা আমরা মোটামুটি সব মিলিয়ে নিজাম ফেরত কত টেস্ট হবে? নিজাম ফেরত তো টোটাল টেস্টিং 36, মানে ডাইরেক্ট ফেরত 36। এতজন গেছে এখান থেকে? আরো লিস্ট আসছে না। এরপরও মোবাইল টাওয়ার, নিজামুদ্দিনের মোবাইল টাওয়ারে যে ডাম্প আছে সেই ইনফরমেশন গুলি আসছে। তো 19 জন আছে, তো মানে হিন্দু তারা ওইখান দিয়ে গেছিল, 1-2 দিন এখানে আছিল, ওই এলাকাতে ছিল, ফোন করার পর ওইখান থেকে ট্র্যাক হয়ে গেছে যে ওই এলাকাতে ছিল। তো মোবাইল ডাম্পের রেকর্ডও আমাদের কাছে আসছে। তো ছোট ছোট ইনফরমেশন আমাদের কাছে ডাইরেক্টলি অ্যাটেন্ড করেছিল। ফ্রম স্টেট, এর বাইরেও কি
মানে যদি আমাদের মোটামুটি বোঝা যাচ্ছে, মোটামুটি যদি ধরেন আগামী 3-4টা দিন যদি আমাদের এই ট্রেন্ড চলে, তবে মানে আশা করি আমাদের ত্রিপুরা রাজ্য একটা ভালো পজিশনে যেতে পারে। আগামী 3-4টা দিন ইজ ভেরি এসেনশিয়াল ফর আস। এবং স্পেসিফিক্যালি যেমন আমাদের আজকে চিফ সেক্রেটারি স্যার বলেছেন, আমাদের সবচেয়ে বেশি রিস্ক কিন্তু এখন নর্থ দিয়ে এসে, কারণ সাউথ আসামে কেস বাড়ছে। সাউথ আসামে কেস বাড়াতে কি হবে, যেটা আমরা অনুমান করছি, ওইখানে লোকজন কি করবে যে ওদের বাড়ি ঘরের আশেপাশে যদি চলো আমরা আমাদের আত্মীয় স্বজনের বাড়ি ঘর আছে নর্থ ত্রিপুরার আশেপাশে কোনখানে, ওইখানে যাই। এখন সবাই আমরা সেই জায়গায় যাই, যখন আগে বাংলাদেশে যুদ্ধ হয়েছিল গাবর দিন যাই। তো এই জায়গাটা একটু আমাদের জন্য এখন একটু চ্যালেঞ্জিং। আচ্ছা, আপনাদের কোন 36 এটা কি 11 জনকে নিয়ে কোন 11 জন বিকানিরে যাচ্ছে? না, প্রথম দিন তো এইগুলো আলাদা, এইগুলি আলাদা। এটা তো আমাদের ত্রিপুরাতে ফিরে নিতে, ওটা ওই 11 জন বিকানি ত্রিপুরা দিয়ে। হ্যাঁ, এগুলো এটা ত্রিপুরা। এরা ইন্টারভিউশন করে জানা যায় না এদের সঙ্গে বন্ধু কারা গেছিল। এগুলি প্রথম সমস্ত ইনফরমেশন গুলি হাইড করেছিল, এগুলি আমরা জানতামই না সত্যি কথা। তারপরে পুলিশের তরফ থেকে আইবিডিএ লোকাল লেভেলে পাঠানো হয়েছিল, পাঠানো দিয়ে বলা হয়েছিল এই তবলিগটা কিরকম। হ্যাঁ হ্যাঁ, ও তো হ্যাঁ আমাদের এখানে একজন তো গেছিল, এরকম করে 1-2 জনকে আইডেন্টিফাই করা হয়েছিল। এরপর থেকে সমস্ত নাম আসছে। তারা 36 জন কি কোয়ারেন্টাইনে আছে? হ্যাঁ, এরা সেকেন্ড টাইম আবার হলো না। আরেকটা তথ্য দিয়ে দেই। আজকে আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্টে হোম কোয়ারেন্টাইনে ছিল একজন, উনি হোম কোয়ারেন্টাইন থেকে বেরিয়ে গেছে, উইদাউট এনি ইনফরমেশন বেরিয়ে গেছে। তারপর যাই হোক প্রশাসনের নজরে এসছে, উনাকে যখন ধরা হলো, ধরার পরে উনি আবার রিকোয়েস্ট করলো যে আমি চলে যাচ্ছি বাড়িতে, ছাড়া হয়নি। তাই উনাকে সোজা নিয়ে এসে আবার গভর্নমেন্ট ফেসিলিটি কোয়ারেন্টাইনে রেখে দেওয়া হয়েছে। ওনার যা 2 দিন হয়েছিল, এখন 10 দিন থাকতে হবে এখানে। তো মানে এটা আমার রিকোয়েস্ট থাকবে, যারা হোম কোয়ারেন্টাইনে আছেন প্লিজ হোম কোয়ারেন্টাইনে থাকেন। তাহলে তাই দেখুন নিজামুদ্দিন সহ কালকে যারা 72 আসলো, 100 না 72 যেটা নিজামুদ্দিন, এটা কনফিউশন অনেকেই হইতেছে। এটা কিন্তু কালকেও আমি ক্লিয়ার করছিলাম যে 26 জন ডাইরেক্ট ছিল। গতকাল যেটা আমি কইছিলাম 26 জন ডাইরেক্ট ছিল। 26 জন ওরা যখন ত্রিপুরায় ফিরছে, ফিরার পরে ওদের ফ্যামিলি মেম্বার ছিল 24 জন, তো হইলো 50 জন, ঠিক আছে। আর নিজামুদ্দিনের মসজিদের আশেপাশে দিয়ে ঘোরাঘুরি করছিল ত্রিপুরা 6 জন, বা ওইখানে 1-2 দিন ছিলেন 6 জন। তো হেরাও ত্রিপুরা ফিরার পরে 7-8 দিন হয়েছে, তো তাদের বাকি ফ্যামিলি মেম্বার ছিল 16 জন। তো 6, 16, 22 আর ওইদিকে 50, 72 জন। মানে নিজামুদ্দিনের ট্রেকে প্রথমেই 72 জন ছিল। এটা হলো আর 72 জন। আর ওই যে নর্থ ডিস্ট্রিক্টের যেটা বললাম, নর্থ ডিস্ট্রিক্টের যেটা 10টা স্যাম্পল নেওয়া হলো। তো এই 10টা এই আমরা যেটা আবার গতকাল সন্ধ্যার সময় যে ট্র্যাকটা করতে পারলাম, মানে আরো 10 জন, মানে এটার সাথে রিলেটেড, নট হয়তো ডাইরেক্টলি না হোক, ইনডাইরেক্টলি হোক, বা এটা ইনসিডেন্ট। হ্যাঁ, এই 36 জন ইয়েতে আছে, ভগৎ সিং আছে, এটা ভগৎ সিং। পুলিশ আছে কি না? আছে টিএসআর থাকে। দেখুন ভেন্টিলেটর নিয়ে অনেক কনফিউশন আছে। ভেন্টিলেটর এটা খুব মানে এরকম একটা জিনিস, এখন জেমের মধ্যেও দেখা যায় ভেন্টিলেটর আছে, সেই আছে। এগুলো একটা নির্দিষ্ট স্পেসিফিকেশন আছে। তো একটা ভেন্টিলেটর কিনতে টোটাল পারচেজ সাপ্লাই করতে 4 মাস থেকে 5 মাস সময় লাগে। আর আমরা যদি একটা ভেন্টিলেটরের দাম অনেক সস্তাও আছে, 12-13 লাখ টাকা থেকে আরম্ভ করে 30 লাখ টাকা। তো আমাদের সরকারি ভাবে যেগুলি হাই স্পেসিফিকেশন, তো আমরা কোনো মানে কন্টিজেন্সি নিডের জন্য কোনো জিনিস কিনবো না। আমাদের এসডিআরএফ থেকে আমাদের যেটা ডিসিশন হয়েছে, একটা 100 বেডের আইসিইউ কমপ্লিটলি করার জন্য আমরা টোটাল 5 কোটি টাকার একটা প্রপোজাল দিয়েছিলাম। 2 কোটি টাকা আমরা অলরেডি পেয়েছি। এর মধ্যে 1 কোটি টাকার জিনিসপত্র এই পিপিই দিচ্ছি। এখন বাকিগুলি আমরা ভেন্টিলেটর দিল, তো সেগুলি অর্ডার দিলেও আস্তে আস্তে এগুলি সময় 4-5 মাস সময় লাগবে, এর কমে লাগবে। অলরেডি আমরা কিন্তু 20টা ভেন্টিলেটর অর্ডার অলরেডি দিয়ে দিয়েছি, কিন্তু লাস্ট আমাদের প্রায় 1 সপ্তাহ হয়েছে। এইচএলএল বলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ আছে, তারা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে ওরা মালটাকে কালেক্ট করে ত্রিপুরা গভর্নমেন্টকে সাপ্লাই করবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ
আমার বিষয়টা ছিল ইন্ডিয়া গভর্নমেন্ট টোটাল সাইজ ভেন্টিলেটর প্রস্তুত করছে বাইরে থেকে বিদেশ থেকে। ডেফিনেটলি আপনার কথাটা ঠিক। অলরেডি বাইরে থেকে 200 না 400 এরকম 500 দেখুন এখানে ভেন্টিলেটর সমস্ত ইকুইপমেন্টের ব্যাপারে আমরা শর্ট টার্ম কোনো ইয়ে নেই না। যেখানে তার সার্ভিসিং আছে, ডেডিকেটেড ইন্ডিয়াতে সার্ভিসিং আছে, সেই সমস্ত কিছু চিন্তা করে এখন একটা বাইরে থেকে ইম্পোর্ট করে আনলাম, এরপর দুদিন পরে এটা ডিফাক্ট হয়ে গেল, এরকম ধরনের কোনো আমরা প্রকিউরমেন্ট করি না। এটা করব তার ইন্ডিয়াতে সার্ভিস আছে সেই কিছু, কারণ এটার বেশিরভাগ স্পেয়ার বাইরে থেকে আসে।